Hello students, welcome to chemistry classes by Surya sir. তোমরা দেখছো সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। সো নো ডাউট প্রচুর কমেন্ট পেয়েছি যেখানে তোমরা একটা মাস্টার স্ট্র্যাটেজি চেয়েছো লাস্ট 2 উইকস কে ম্যানেজ করার জন্য। সো এই ব্যাপারে কোনো সন্দেহই নেই, অলরেডি আমাদের ফাইনাল কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। এই ফাইনাল কাউন্টডাউনে আমরা জানি রুটিনটাকে যদি একটু মাথায় রাখি, 13th আমাদের এক্সাম স্টার্ট হতে চলেছে। বাংলা পরীক্ষা দিয়ে 13th আমাদের এক্সাম স্টার্ট হতে চলেছে, দ্যাট ইজ ফ্রাইডে। সো কেমিস্ট্রি পড়ার জন্য টেকনিক্যালি আমাদের হাতে আছে কয়টুকু সময়, আমরা একটু প্রথমে সেটা ফিগার আউট করে নিই। পুরো রুটিনটাকে প্রথমে একটা ফিগার আউট করে নিই। সো রুটিনটা কেমন থাকবে? রুটিনে আছে 13 তারিখে এক্সাম স্টার্ট হচ্ছে 13th, তারপরে কেমিস্ট্রি আছে মোস্টলি, ফিজিক্স আছে 21st, কারো কম্পিউটার আছে 23rd, কেমিস্ট্রি আছে 25th। সো ফিজিক্স এর পরে কেমিস্ট্রির মাঝখানে একটা 2-3 ডেজ এর গ্যাপ আছে। কম্পিউটার সায়েন্স কারো আছে বটে, আবার 13th এর পরে নেক্সট এক্সাম আছে 18th, ওখানেও একটা গ্যাপ আছে। 13th তারপরে নেক্সট এক্সাম মেবি 18th আছে, সো ওখানেও একটা গ্যাপ আছে। আবার ফিজিক্স আছে 21st, তারপরে 23rd এ আছে হচ্ছে কম্পিউটার সায়েন্স, তারপর আছে 25th এ কেমিস্ট্রি, সো ওখানেও একটু হলো গ্যাপ আছে। আর এখন থেকে 13th অবধি রাফলি এক্স্যাক্টলি 14 ডেজ বাকি আছে। সো এই 14 ডেজ এন্ড তারপরে আরো যে কয়েকটা দিন 2-3 দিন এক্সট্রা পাওয়া যেতে পারে, সবটা নিয়ে যে মাস্টার স্ট্র্যাটেজি তোমাকে দিতে চলেছি, এই মাস্টার স্ট্র্যাটেজি তুমি যদি 100% ফলো করতে পারো, 35 এ 35 আবার গ্যারান্টেড থাকবে। 35 গ্যারান্টেড, কেউ আটকাতে পারবে না তোমাকে। কিন্তু প্রোভাইডেড 2-3টে কন্ডিশন আছে। যে কোনো গ্যারান্টেড সাকসেস কন্ডিশনস এর সঙ্গে আছে টার্মস এন্ড কন্ডিশনস। সো কি কি সেই টার্মস এন্ড কন্ডিশনস? নাম্বার 1, টার্মস এন্ড কন্ডিশনস আমি অ্যাজিউম করে নিচ্ছি। নাম্বার 1 টার্মস এন্ড কন্ডিশনস কি থাকছে? আমি অ্যাজিউম করে নিচ্ছি যে তোমার অ্যাটলিস্ট টেক্সট বুক স্টাডি কমপ্লিট হয়ে আছে। টেক্সট বুক স্টাডি কমপ্লিট, দ্যাট ইজ মিনিমাম যদি ধরেও নি 70% যেন অন্তত কমপ্লিট আছে, এটা আমাকে অ্যাজিউম করে নিচ্ছি। অর্থাৎ সেশন শুরু হয়েছে এপ্রিল থেকে, আজকে আগস্ট, অ্যাটলিস্ট বেসিক কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবল, কেমিক্যাল বন্ডিং, এই চ্যাপ্টার গুলো অ্যাটলিস্ট কমপ্লিট। মেবি কারোর হয়তো এস ব্লক বা পি ব্লকও কমপ্লিট হয়ে আছে। কারোর আমি ধরে নিচ্ছি যারা একটু এখনো স্লো চলছো বা এখন অব্দি অতটাও সেই পালসটা তৈরি করতে পারোনি, মোমেন্টাম আসেনি। এক্সামের আগে আমরা জানি মোমেন্টাম একটা দারুণ আসে, কিন্তু এখন অব্দি যাদের সেই জায়গাটা আসেনি, আমি ধরে নিলাম সেখানে অ্যাটলিস্ট এস ব্লক, পি ব্লক, সলিড স্টেট, ঠিক আছে, এই কয়েকটা জায়গা হয়তো এখনো বাকি আছে, গ্র্যাব করতে হবে। বাট বাকি 4টে চ্যাপ্টার, এই 4টে চ্যাপ্টার অ্যাটলিস্ট রেডি আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, প্রথম 4টে চ্যাপ্টার নাম্বার 1 কন্ডিশন, এটা যেন রেডি আছে। রেডি মানে অ্যাটলিস্ট টেক্সট বুকটা পড়া আছে, কনসেপ্টস গুলো বোঝা আছে, ক্লাস করেছো, থিওরি বুঝেছো। কেমিক্যাল বন্ডিং এর ক্লাস আমি তো করেছি, পার্ট 11টা এসছে, টোটাল 11টা পার্ট। লাস্টের দিকের পার্ট গুলো বেশ বড় বড়, থরলি নিশ্চয়ই দেখেছো। ওখান থেকে কোয়েশ্চেন্স আসবেই আসবে, সব থেকে বেশি কোয়েশ্চেন্স আসবে পর্যায় সারণী থেকে, মূল কনসেপ্ট থেকে, কেমিক্যাল বন্ডিং থেকে। কেমিক্যাল বন্ডিং কে কেউ ছেড়ে যাওয়ার কথা ভাববে না। সূর্য স্যারের ক্লাস নিশ্চয়ই করেছো তোমরা, 11টা পার্ট এসছে, এমসিকিউজও আসবে ওর উপরে। অলরেডি তরুণ স্যার এমসিকিউজ দিয়েছেন, ফলো করো। আমারও এমসিকিউজ আসবে, ডিফারেন্ট এমসিকিউজ আসবে। সুতরাং সমস্তটা কিন্তু আসতে চলেছে। এমসিকিউজ গুলো তোমাদের যাতে প্র্যাকটিস হয় লাস্ট মোমেন্টে, কিন্তু তোমার যেন থিওরিটিক্যাল স্টাডিটা থাকে, এটা নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 ক্রাইটেরিয়া কি? নাম্বার 2 ক্রাইটেরিয়া হচ্ছে যেন তুমি এফেক্টিভলি টাইম ম্যানেজ করতে পারো। টাইম ম্যানেজমেন্টে যেন তুমি এক্সপার্ট হও। মানে এই অবস্থাতে যেন ওই মোবাইলে স্ক্রল করেই যাচ্ছি, শুয়ে বসেই আছি, এটা এই অবস্থা আর এক্সপেক্টেড না। আর 14 দিন বাকি বস, অনলি 14 ডেজ। এখন এটা এক্সপেক্টেড নয় যে তুমি এখনো মোবাইল নিয়ে রিলস দেখছো, টাইম ওয়েস্ট করছো। আমি জানি মোবাইল এই মোমেন্ট একটা হিউজ অ্যাডিকশন এন্ড ডিস্ট্রাকশন। সো এই অবস্থাতে এটা এক্সপেক্টেড না একটু হলেও সেখান থেকে সরে এসছো। হতেই পারে সামনে পুজো টুজো আসছে, সেসব নিয়ে অতটা বিজি নও, সুতরাং টাইমটাকে এফেক্টিভলি ম্যানেজ করছো। কারো গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, তাদের সঙ্গে একটু ঘুরতে কম যাচ্ছ, রাদার যদি দেখা হয়, কথা হয়, পড়াশোনা নিয়ে কথা বলছো। ঠিক আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা মানে একটা ভালো রকম জোশ থাকা, পড়াশোনা তো তার এফেক্ট দেখতে পাওয়া উচিত, তাই না? তো পড়াশোনা নিয়ে কথা বলছো, হ্যাঁ, এক সপ্তাহ বসে সলভ করছো বা ডিসকাস করে নিচ্ছ যে কেউ একটা পারেনি,
নট অনলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডস যদি থাকো, তো যারা বেস্ট ফ্রেন্ডস, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যারা গ্রুপ ফ্রেন্ডস, ভালো একটা গ্রুপ আছে বন্ধুদের, সো তারা নিশ্চয়ই পড়াশোনাটা করছো, অর্থাৎ টাইমটাকে ম্যানেজ করছো। নিজেরা এখন বন্ধুরা আড্ডা দেওয়া বলো, ঘুরতে যাওয়া বলো, টাইম পাস করা বলো, এই ব্যাপারটা থেকে একটু হলেও একটু নিজেকে সরিয়ে নিতে হবে, কারণ আর মাত্র 14 ডেজ, অনলি 2 উইকস। সো একটু হলেও এখান থেকে সরাতে হবে, যেন ফালতু টাইম না ওয়েস্ট হয়, এফেক্টিভলি টাইমটাকে ম্যানেজ করতে হবে। স্কুল আছে, টিউশনস আছে, ক্লাস দেখতে হয়, সেগুলোতে আছি, তার সঙ্গে টাইমটাকে এফেক্টিভলি ম্যানেজ করে তোমাকে কিন্তু এফর্টটা দিতে হবে, যে টেক্সট বই পড়াতে, এমসিকিউ প্র্যাকটিস করতে। সো তুমি এটাতে রাজি আমি ধরে নিচ্ছি। ক্রাইটেরিয়া নাম্বার 2, তুমি এফেক্টিভলি টাইম ম্যানেজ করতে রাজি, যা বলে দেবো সেটা ফলো করতে রাজি। নাম্বার 3, তুমি এফর্ট দিতে রাজি, অর্থাৎ হার্ড ওয়ার্ক যদি করতে হয়, হ্যাঁ রাত্রেবেলা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে যদি পড়তে হয়, হ্যাঁ পড়তে রাজি, রাত্রেবেলা 4 ঘন্টা ঘুমিয়ে যদি পড়তে হয় পড়তে রাজি, এফর্ট দিতে রাজি, হার্ড ওয়ার্কটা করতে রাজি। কারণ লাস্ট মোমেন্ট চ্যালেঞ্জ নেওয়ার এটাই সময়, এমার্জেন্সিকে ট্যাকেল করার এটাই সময়। কেউ সারা বছর ধরে এমার্জেন্সি ট্যাকেল করে না, লাস্ট 14 ডেজেই এমার্জেন্সি ট্যাকেল করে, কারণ লাস্ট 14 ডেজেই যে যত মোমেন্টাম তুলতে পারবে ওখানেই রেজাল্ট বেরিয়ে যাবে। সারা বছর ধরে বিশাল পড়ে রেখেছি, বুঝে রেখেছি, ঠিক আছে, কিন্তু লাস্ট 14 ডেজ মোমেন্টাম যার যত উঠবে সেই রেজাল্টের রকেটটা নিয়ে বেরিয়ে যাবে। লাস্ট 14 ডেজের জন্য তোমাকে এফর্টটা দিতে হবে। প্রয়োজন হলে দিনে 2-3 ঘন্টা ঘুমাতে হবে, ডাজন্ট ম্যাটার, হু কেয়ারস, রাইট? এন্ড নাম্বার 4, মোস্ট ইম্পর্টেন্ট, তোমার মধ্যে ওই তাগিদটা আছে, ওই ডিজায়ারটা আছে, ওই বার্নিং ডিজায়ারটা আছে, দ্য বার্নিং ডিজায়ার, জ্বলন্ত ইচ্ছে আছে, দ্যাট বার্নিং ডিজায়ার আছে, হ্যাঁ ক্লাসে টপ করতে হবে। ক্লাসে টপ করতে হবে মানেটা কি? ক্লাসে টপ করতে হবে মানে হতে পারে তোমার র্যাঙ্কিং পিছনের দিকে আসতো, তুমি অতটা ভালো স্টুডেন্ট ছিলে না, কিন্তু এই 14 ডেজের এফর্টে তোমাকে দেখিয়ে দিতে হবে তুমিও টপারের জায়গায় আসতে পারো। তোমাকে দেখিয়ে দিতে হবে যে তুমিও কিন্তু চাইলে ভালো রেজাল্ট করতে পারো, তাক লাগিয়ে দিতে হবে। হতে পারে তুমি নিচের দিকের র্যাঙ্কিং এর স্টুডেন্ট, কিন্তু কামব্যাক করতে হবে, ফিরে আসতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। যারা ঘুরে দাঁড়ায় ইতিহাস তাদেরকে মনে রাখে, যারা ঘুরে দাঁড়ায় বছরের পর বছর তাদেরকে ইতিহাস মনে রাখে, যারা একবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তাদেরকে ইতিহাস মনে রাখে। তো তোমাকেও যদি তোমার প্রিপারেশনস উইক অবস্থায় থেকে থাকে, তোমাকে সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। তার জন্য ক্লিয়ারলি তোমার মধ্যে একটা বার্নিং ডিজায়ার থাকতে হবে চেঞ্জ করবার, ভালো মার্কস পাওয়ার, নিজের হ্যাবিট, নিজের লাইফস্টাইলে চেঞ্জ আনবার, এফর্ট দেওয়ার, ডেডিকেশন থাকার, টাইমটাকে এফেক্টিভলি ম্যানেজ করার বার্নিং ডিজায়ার থাকতে হবে। তার সঙ্গে টেক্সট বুকটাতে যেন মিনিমাম কিছু চ্যাপ্টার অ্যাটলিস্ট 60-70% যেন তোমার পড়া হয়ে থাকে, যাতে বাকিটা তুমি এফেক্টিভলি ম্যানেজ করে নিতে পারো। এই কয়েকটা ক্রাইটেরিয়াতে ইফ ইউ আর ওকে, তাহলে ভিডিও আগে দেখো, না হলে পজ করে বেরিয়ে যাও। এই ক্রাইটেরিয়াতে ইফ ইউ আর ওকে, আই রিপিট এন্ড আই মিন ইট, এই ক্রাইটেরিয়াতে ইফ ইউ আর ওকে, ভিডিও কন্টিনিউ করো, আদারওয়াইজ এই ভিডিও তোমার জন্য নয়। তো চলে আসছি আমরা অ্যাকর্ডিং টু দ্য রুটিন, যে কেমন করে তোমার স্ট্র্যাটেজি থাকবে, এক্স্যাক্টলি কবে কোনটা কিভাবে পড়বে। কারণ হাতের সামনে যদি একটা ক্লিয়ার কাট টার্গেট থাকে, অ্যাচিভ করতে নো ডাউট অনেক বেশি সুবিধা হয়। এমন কোনো হেক্টিক টার্গেট বা শিডিউল বা স্ট্র্যাটেজি দেবো না যেটাতে শুধুই কেমিস্ট্রি পড়তে হবে, অন্যান্য সাবজেক্টসও আছে আমি জানি। তো সেইটাকে মাথায় রেখে আমরা স্ট্র্যাটেজিটা আসবো। সো স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? দেখো, এখন থেকে জাস্ট 14 ডেজ বাকি আছে। সো আমি ডে 1 ডে 2 করে লিখছি। সো দিস ইজ ডে 1 প্ল্যানিং। হতে পারে যখন ভিডিওটা পাবলিশ হবে আরো 1-2 দিন চলে যেতে পারে। সো আমি 12 ডেজ এর জন্য আমি তোমাকে আপাতত দিচ্ছি, আপ টু 13 পর্যন্ত আমি 12 ডেজ এর ধরে নিয়ে আমি তোমাকে ভিডিওটা দিচ্ছি। আমি এখানে অ্যাজিউম করছি আজকে 30 তারিখ আমি ভিডিও শুট করছি, ভিডিও রেকর্ড হতে হতে, ভিডিও পাবলিশ হতে পারে 1-2 দিন লেগে গেল। সো আমি এফেক্টিভলি 12 ডেজ এর প্ল্যানিং তোমাকে দিচ্ছি, একদম 12 ডেজ। কেন লাস্ট 12 ডেজ? কারণটা লাস্টে এক্সপ্লেন করে দিচ্ছি। সো ডে 1 এ তোমার কি করা উচিত? ডে 1 এ আমি এখানে এটাও অ্যাজিউম করে নিচ্ছি প্রথম 4টে চ্যাপ্টারই তোমার ভালো করে হয়তো পড়া আছে, কারণ আমি জানি মোস্ট অফ দ্য স্টুডেন্টের প্রথম 4টেই হয়তো ঠিকঠাক পড়া হয়ে আছে। এস ব্লক, পি ব্লক, সলিড স্টেটে হয়তো এখন অনেকে হাত দিয়েই ওঠোনি, তাই আমি সেই অ্যাকর্ডিংই তোমার জন্য প্ল্যানটা জানাচ্ছি। যদি তোমার এস ব্লক, পি ব্লক, সলিড স্টেট হয়ে গিয়েও থাকে, তাহলে এই শিডিউলটা কিন্তু তোমার জন্য বেনিফিশিয়াল থাকবে। এইভাবে তোমাকে কিন্তু পড়তে হবে। সো ডে 1 কেমন থাকা উচিত তোমার? ডে 1 এ তুমি যেদিনকে ভিডিও দেখছো ওদিনটাকে ডে 1 ধরে নিতে পারো।
সো ডে 1 হতে পারে তোমার এস ব্লক এলিমেন্ট, এস ব্লক মৌলসমূহ, এটা ডে 1 এ তোমাকে রিভিশন করে নিতে হবে। অর্থাৎ যেদিনকে দেখছো ওদিনকে এস ব্লক এলিমেন্টটা জাস্ট রিভিশন করো সিম্পলি। অর্থাৎ লুজ এন্ড লুসিড প্ল্যানিং দেবো, কোনো প্রেসার থাকবে না, কিন্তু ভালো রকম একটা স্ট্র্যাটেজি বেরিয়ে আসবে যেটাকে তুমি 100% ফলো করলে আটকাতে পারবে না। এস ব্লক এলিমেন্ট ডে 1 এ তোমার রিভিশন থাকা উচিত। এটা পড়া নতুন করে পড়তে হলে নতুন করে পড়ে নেওয়া উচিত। যদি নতুন করে মানে পড়া হয়ে গিয়ে থাকে তাহলে রিভিশন, নতুন করে পড়তে হলে নতুন করে পড়া হয়ে গিয়ে থাকলে রিভিশন। সো ডে 1 এ এস ব্লক এলিমেন্ট থাকা উচিত। ডে 2 এস ব্লক এলিমেন্টের এমসিকিউ, এর এমসিকিউ এটা হচ্ছে স্টাডি অর রিভিশন। এদিন হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করো। অবভিয়াসলি এমসিকিউ এস ব্লক এলিমেন্টে কোনো নিউমেরিক্যালের ব্যাপার নেই, সো খুব একটা টাইম লাগবে না। সো এমসিকিউটা ফটাফট প্র্যাকটিস করো না। আমি এখানেও রেকমেন্ড করবো যদি কারোর হয়তো ডে 1 এ এস ব্লকটা পুরো শেষ হলো না, সে ডে 2 থেকেও কিছুটা টাইম নিয়ে শেষ করে নাও, এন্ড তার সঙ্গে এমসিকিউটা কুইকলি হাফ এন আওয়ার আর 1 আওয়ারের মধ্যে এস ব্লকের যত এমসিকিউ আছে ছায়া বইতে বলো, সাঁতরা বই যে যা ফলো করছে বলো, সব শেষ হয়ে যাওয়ার কথা যদি কেউ পড়াটা প্রপারলি করে থাকো। তো এস ব্লক এলিমেন্ট এমসিকিউ করার জন্য হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা এনাফ। এক্সারসাইজের এমসিকিউ করার জন্য, ছায়ার যেটা বিশেষ সংযোজনী বই বেরিয়েছে সেটারও এমসিকিউ করার জন্য 1 to 1.5 আওয়ার এনাফ। ঠিক আছে, এমসিকিউ, কারণ নিউমেরিক্যালে কোনো ব্যাপার নেই এখানে। তো ডে 2 তে তোমার থাকা উচিত এস ব্লকের এমসিকিউ। ডে 3 সিমিলার ওয়েতে পি ব্লক এলিমেন্ট। যদি তোমার পড়া হয়ে গিয়ে থাকে খুব ভালো কথা, রিভিশনস করবে। যদি পড়া না হয়ে থাকে, ফার্স্ট টাইম পড়তে হয়, হ্যাঁ পড়তে হবে। দুটো গ্রুপ আছে, গ্রুপ 13 গ্রুপ 14, সো হ্যাঁ পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে। এন্ড সেম ওয়েতে ডে 4 পি ব্লক এলিমেন্টের এমসিকিউ, আর এমসিকিউস। সো এটাও কুইকলি নেমে যাবে। কিছু যদি পেন্ডিং থাকে ডে 3 তে, কিছু পেন্ডিং থাকলে সেটাকে ডে 4 এ নিয়ে চলে আসবে। অর্থাৎ উইকলি একবার করে কেমিস্ট্রি, ডেইলি একবার করে কেমিস্ট্রিটাকে নিয়ে বসতে হবে। সো পড়ার জন্য একবার, এমসিকিউ সলভ করার জন্য একবার। পড়তে অবভিয়াসলি বেশি টাইম লাগবে, এমসিকিউ সলভ করতে অবভিয়াসলি ইজিলি হয়ে যাবে। এন্ড পড়াতে এখানে আরো একটা মাস্টার ট্রিক আমি লাস্টে শেয়ার করব, এমসিকিউ কেমন করে সলভ করবে। এটার উপরে আমি সেপারেটলি ভিডিওস নিয়ে আসবো তোমাদের জন্য। কিন্তু এমসিকিউ সলভ করার ভিডিওস আনবার আগে স্ট্র্যাটেজিটা ফলো করো, যাতে নিজের প্রিপারেশনটা লেভেল আপ হয়ে যায়। এমসিকিউ সলভ করার ভিডিও ট্রিক্স আমরা একদম লাস্ট মোমেন্টে যদি ফলো করে নি, কিছু যায় আসে না। যদি ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকে, আমরা এমসিকিউ সলভ করার ট্রিক্স যে কোনো সময় সলভ করতে পারি, যে কোনো সময় ফলো করে নিতে পারি। ডে 5 সলিড স্টেট। সলিড স্টেটে ফোকাস করা উচিত। ডে 6 সলিড স্টেটেই থাকা উচিত, কারণ সলিড স্টেট করতে একটু টাইম লাগবে আমি হয়তো এক্সপেক্ট করছি। তাই দুদিন দিলাম সলিড স্টেটের স্টাডিতে। 12 ডেজ প্ল্যান দিতে চলেছে, 12 ডেজ প্ল্যান। ঠিক আছে, যদিও আজকে 30 তারিখ, বাট হতে পারে 1-2 দিন লেগে যাবে ভিডিও পাবলিশ হতে। সো 12 ডেজ প্ল্যান আমি তোমাকে দিতে চলেছি, মাস্টার প্ল্যান। ডে 7 7 দিনের প্ল্যান হয়ে গেল, সলিড স্টেটের এমসিকিউ প্র্যাকটিস। সেই অবস্থায় সেই 3টে চ্যাপ্টার আমরা কভার করে ফেললাম। রিভিশনস যার পড়া হয়ে গেছে সে রিভিশন করলে, আর যার এখনো পড়া হয়নি সে পড়ে নিলে। আমরা 7 দিনে সেই 3টে চ্যাপ্টারের জন্য কভার করলাম উইথ এমসিকিউজ। যে 3টে চ্যাপ্টার অনেকেরই আমি জানি এখনো পড়া বাকি আছে, অনেকেরই পড়া বাকি আছে। প্রথম 4টে চ্যাপ্টার হয়তো অনেকের পড়া হয়েছে, কিন্তু লাস্ট 3টে চ্যাপ্টার এখনো অনেকেরই বাকি আছে। সো তার জন্য, তাদের যাতে এই পড়াটাকে উঠে যায়, তার জন্য এই প্ল্যানটা। অর্থাৎ লাস্ট 3টে চ্যাপ্টার আগে করে নিতে হবে, ওটা লাস্টের জন্য ফেলে রাখলে চলবে না। সো ডে 7 অবধি 7 দিন টাইম, 7 দিন তোমার 3টে চ্যাপ্টার, শেষ 3টে চ্যাপ্টার ফিনিশ। নাও সেকেন্ড উইকে ডে 8, ডে 8 এ তোমার প্ল্যান থাকা উচিত মূল কনসেপ্ট রিভিশন বা বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট যে চ্যাপ্টারটা আছে, ওই বেসিক কনসেপ্ট নিশ্চয়ই পড়ে রেখেছো, ওটাকে রিভিশন করো একদম পুরো থরলি, মানে উইথ অল ফর্মুলাস এন্ড অল। ঠিক আছে, যা কিছু ফর্মুলা প্র্যাকটিস করেছো, যা কিছু কনসেপ্ট শিখেছো, ফর্মুলা থেকে শুরু করে অনলি রিভিশন, জাস্ট রিভিশন। এন্ড বইতে মাঝে মধ্যে বিভিন্ন অঙ্ক করে দেওয়া আছে, অঙ্কগুলো একবার গো থ্রু করে নেওয়া, পারলে একবার নিজে হাতে একবার প্র্যাকটিস করে নেওয়া, সেইভাবে জাস্ট রিভিশন। ডে 8
ডে 9 বেসিক কনসেপ্টস এর এমসিকিউ। সো অবভিয়াসলি রিভিশন হয়ে যাওয়ার পরের দিনকে এমসিকিউটা ফলো করবে। চ্যাপ্টার যেদিনকে পড়ছে তার পরের দিনকে তার এমসিকিউটা করে নিলে তোমার মাথায় পুরো জিনিসটা প্র্যাকটিসটা ঠিকঠাক ভাবে বসে যাবে। ডে 10, ডে 10 এ কি আসতে চলেছে? ডে 10 এ হচ্ছে তোমার অ্যাটমিক স্ট্রাকচার, স্ট্রাকচার অফ অ্যাটম। Structure of atom revision. And day 11 structure of atom MCQs. Day 12 is very crucial হতে চলেছে আমাদের জন্য। সো ডে 12 এ কি থাকবে? যদি নেক্সট এক্সামের প্রিপারেশন নিতে হয় তাহলে ডে 12টা হয়তো নাও পেতে পারো, স্টিল যদি ডে 12 ম্যানেজ করতে পারো, ভেরি ইম্পর্টেন্ট যা যা কিছু করলে তার মধ্যে যদি কিছু পেন্ডিং থেকে থাকে সেই পেন্ডিংটাকে ক্লিয়ার করবে। ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো কাজের পেন্ডিং ক্লিয়ার করা মাস্টার স্ট্র্যাটেজির এটা হচ্ছে কি পয়েন্ট। কোনোটাকে হাফ ডান করে ছাড়বে না, যেটা পড়ে যাবে 100% অ্যাকুরেসির সাথে পড়ে যাবে, যাতে সেই চ্যাপ্টারে তোমাকে যা কোশ্চেন্স দেবে তুমি যেন একদম উড়িয়ে দিতে পারো। সো ডে 12 এর এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, পেন্ডিং ক্লিয়ারেন্স। মানে ডে 11 পর্যন্ত যা যা কিছু তুমি পড়তে গিয়ে অনেক জায়গাতেই হয়তো তোমার বাকি রয়ে গেছে, কিছুটা হয়তো হাফ ডান রয়ে গেছে, সেই জায়গাগুলোকে ক্লিয়ার করে নেবে ডে 12 এ। ভেরি ইম্পর্টেন্ট। ডে 12 এ আমি কোনো নতুন চ্যাপ্টার দিচ্ছি না, কিন্তু এই শিডিউলটা তুমি যদি ডেডিকেশনের সঙ্গে, যে ক্রাইটেরিয়া গুলো বলে দিয়েছি, ক্রাইটেরিয়া গুলোতে আরো একবার ফেরত যাব। সো ক্রাইটেরিয়া গুলো মাথায় রাখতে হবে। টেক্সট বুক স্টাডি করে রেখেছো অ্যাটলিস্ট 70%, টাইম ম্যানেজ করে পড়তে ইন্টারেস্টেড, টাইম ওয়েস্ট করতে চাও না এই অবস্থায়, রিলস দেখে ডেটিং এ গিয়ে টাইম পাস করে, ঠিক আছে, এরকম ভাবে মানে মোবাইলে টাইম স্পেন্ড করে আলতু ফালতু জিনিসপত্র দেখে, ঠিক আছে, এইভাবে টাইম ওয়েস্ট করতে চাইছো না, অর্থাৎ টাইমটাকে ইউজ করতে চাইছো প্রপারলি, এফর্ট দিতে ইন্টারেস্টেড, হার্ড ওয়ার্ক করতে ইন্টারেস্টেড, 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে হলেও পড়তে ইন্টারেস্টেড, কারণ তোমার মধ্যে বার্নিং ডিজায়ার আছে একটা ভালো মার্কস পাওয়ার, টপ করবার। এই ক্রাইটেরিয়া গুলো কিন্তু আবারও দেখিয়ে দিলাম। এই ক্রাইটেরিয়া গুলো যদি স্যাটিসফাইড হয় তবেই তুমি কিন্তু ফার্দার ফলো করো, আদারওয়াইজ এই ভিডিওটাও তোমার জন্য একটা টাইম ওয়েস্ট হতে চলেছে। সো ডে 12 অবধি আমরা প্ল্যানিং এ চলে এলাম। আমরা দেখে নিই ডে 12 অবধি ফার্স্ট রাউন্ড প্ল্যানিং, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড প্ল্যানিং চললো। সো ডে 1 এ এস ব্লক পড়ছো, ডে 2 তে এস ব্লকের এমসিকিউ, ডে 3 তে পি ব্লক পড়ছো, ডে 4 এ পি ব্লকের এমসিকিউ, ডে 5, 6 নিচে সলিড স্টেট কে পড়ার জন্য একটু ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার টাইম লাগবে, ডে 7 এ সলিড স্টেটের এমসিকিউ করছো, ডে 8 এ বেসিক কনসেপ্ট রিভাইজ করছো, ডে 9 এ বেসিক কনসেপ্টের এমসিকিউ করছো, ডে 10 এ স্ট্রাকচার অফ অ্যাটম রিভাইজ করছো, ডে 11 এ স্ট্রাকচার অফ অ্যাটমের এমসিকিউ করছো, ডে 12 এ যা কিছু পেন্ডিং আছে সেটাকে ক্লিয়ার করছো। এইটা হলো ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ড মানেটা কি? 12 বা 13 পর্যন্ত, এক্সাম স্টার্ট হওয়ার পর্যন্ত, কারণ এরপরে বাংলা এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে 13। কিন্তু রুটিন কি বলছে একবার দেখি। রুটিন বলছে বাংলা এক্সামের পরে নেক্সট এক্সাম আছে 19 তারিখ ইংলিশ, 18 তারিখেও কিছু একটা এক্সাম আছে, বাট 18 তারিখের এক্সামের সিলেবাসটা সম্ভবত সায়েন্সের স্টুডেন্টদের জন্য নয়। সো 19 তারিখ ইংলিশ নেক্সট এক্সাম। সো 13 তারিখের পরে 19 তারিখ মানে 14, 15, 16, 17 আরামসে 4টে দিন পেতে পারি। 18 তারিখে ছেড়ে দিলাম আমরা ইংলিশের পড়ার জন্য, 4টে দিন না হলে একদিন 3.5 ডেজ তো পেতেই পারি। সো ওই 3.5 ডেজের মধ্যে অন্যান্য সাবজেক্ট যেরকম পড়বে সেখানে কেমিস্ট্রিরও 2টো চ্যাপ্টারকে করে নিতে হবে, দ্যাট ইজ রাউন্ড 2। সেটা হচ্ছে রাউন্ড 2, যেটা কিনা ডে 13 হতে চলেছে। রাউন্ড 2 কখন থেকে স্টার্ট হচ্ছে? রাউন্ড 2 স্টার্ট হচ্ছে বাংলা এক্সামের পরে, বাংলা এক্সাম দিয়ে বাড়ি ফেরার পরে রাউন্ড 2 স্টার্ট হচ্ছে ডে 13 এ। বাংলা এক্সাম দিয়ে বাড়ি ফেরার পরে ডে 13 এ রাউন্ড 2 স্টার্ট হচ্ছে।
13 সেপ্টেম্বর থেকে 13 ডের শিডিউল স্টার্ট হচ্ছে। এই দিনকে প্রথমে তুমি রিভাইজ করবে পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণ। এন্ড ডে 14 এদিনকে তুমি পিরিয়ডিক টেবিলের এমসিকিউ প্র্যাকটিস করবে। এর সঙ্গে যদি যা কিছু ডে 12 অবধি বলেছি সেখানেও যদি কোনো কিছু স্টিল পেন্ডিং রয়ে গিয়ে থাকে সেগুলো এর মধ্যে কভার করে নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ 3.5 ডেজ যেটা পাচ্ছ মাঝখানে গ্যাপ একটা ইংলিশের আগে, ওই 3.5 ডেজে মাত্র একটা চ্যাপ্টারই টার্গেট থাকছে, দ্যাট ইজ পিরিয়ডিক টেবিল, রাউন্ড 2 পিরিয়ডিক টেবিল। সঙ্গে রাউন্ড 1 এ যে ডে 12 অবধি যা প্ল্যানিং দিয়েছি সেখানে যদি কোথাও কিছু পেন্ডিং থেকে থাকে সেটাকে ক্লিয়ার করছে। থাকার কথা নয় কিন্তু স্টিল ধরে নিচ্ছি রয়ে গেল, সেই জন্য বললাম। সো নাও রাউন্ড 3 এক্সাম চলে এসেছে। ফিজিক্সের এক্সাম হয়ে গেছে 21 তারিখ, 22, 23, 24 3 দিন হাতে আছে, 25 কেমিস্ট্রি। সো দ্যাট ইজ দ্য ফাইনাল কাউন্টডাউন। কেমন হওয়া উচিত তোমার স্ট্র্যাটেজি, রাউন্ড 3 স্ট্র্যাটেজি। ডে 15 বলে প্রথমে ধরছি। যারা যারা আমার কেমিক্যাল বন্ডিং এর ভিডিও দেখেছে তাদের আটকানোর কথা নয় কোথাও কেমিক্যাল বন্ডিং, কিন্তু যারা এখন অবধি দেখে ওঠোনি কেমিক্যাল বন্ডিং এর ভিডিও, তারা তো বলবো ভিডিও অবশ্যই দেখো, কেমিক্যাল বন্ডিং এর ভিডিও দেখো, যাতে যখন এখানে কেমিক্যাল বন্ডিং আমি লিখবো তোমার স্ট্র্যাটেজিতে দেবো তখন যেন কেমিক্যাল বন্ডিং রিভাইজ করতে বেশি সময় না লাগে। সো ডে 15 এটা কিন্তু রাউন্ড 3, সো এটা কিন্তু রাউন্ড 2, এটা রাউন্ড 3, এর আগেরটা ছিল রাউন্ড 1, সেই পুরোটা ছিল হচ্ছে রাউন্ড 1। সো ডে 15 কেমিক্যাল বন্ডিং স্টাডি করছো, এটা ফিজিক্স এক্সাম দিয়ে এসে ডে 15 মানে রাউন্ড 3 ফিজিক্স এক্সাম দিয়ে এসে কেমিক্যাল বন্ডিং স্টাডি করছো, রিভিশন করে নিচ্ছো, যা কিছু পড়েছো রিভিশন করছো। এন্ড ডে 16 কেমিক্যাল বন্ডিং এর এমসিকিউ করছো। এখন একটা বেনিফিট আছে, কি বেনিফিট, যে যেদিনকে ফিজিক্স এক্সাম দিয়ে এলে এটা কিন্তু কেমিক্যাল বন্ডিং স্টাডি করছো, যেদিনকে ফিজিক্স এক্সাম দিয়ে এলে ডেটটা ইম্পর্টেন্ট 21 ফিজিক্স এক্সাম দিয়ে বাড়ি এসে তখন কিন্তু আর অন্য কোনো সাবজেক্ট পড়ার ব্যাপার নেই, কারণ নেক্সট এক্সামে তোমার কেমিস্ট্রি। সো টোটাল কেমিস্ট্রিতে ফোকাসড, এখন কিন্তু অন্য কোনো সাবজেক্টে টাইম যাবে না, অন্য কোনো সাবজেক্ট তোমাকে কনসেন্ট্রেশন ওয়াইজ ডিস্ট্রাক্ট করবে না, অন্য কোনো সাবজেক্ট এখন কিন্তু আর পড়তে হবে না, সোনলি ফোকাস থাকছে কেমিস্ট্রিতে, মানে টাইম বেশি থাকছে এখন 21 এর পর থেকে রাউন্ড 3। তাই রাউন্ড 3 আমাদের একদম ক্রুশিয়াল, গেম চেঞ্জিং হতে চলেছে। রাউন্ড 2 অবধি যদি সলিড ভাবে রেডি করো, রাউন্ড 3 তোমাকে এমন ভাবে তৈরি করে দেবে যে তুমি 35 এ 35 হাসতে হাসতে পাবে, হাসতে হাসতে। সো 21 দ্যাট ইজ ডে 15 বাড়ি এসেই কেমিক্যাল বন্ডিং পড়ছো। ডে 16 কেমিক্যাল বন্ডিং এর এমসিকিউস গুলো করে ফেলছো, দ্যাট ইজ 22 আমি ধরলাম, 22 ডে বাই ডে একদম হিসাব দিচ্ছি। ডে 16 এই কেমিক্যাল বন্ডিং এর এমসিকিউ হয়ে যাওয়ার পরে তোমার সবকটা এখানে শেষ হয়ে যাচ্ছে। এরপরে প্রথম কাজ করবে ডে 16 এর নেক্সট, ডে 16 এটা এ, ডে 16 বি তে যাবে হচ্ছে তোমার স্ট্রংগেস্ট চ্যাপ্টার গুলো রিভিশন। আবার স্ট্রংগেস্ট চ্যাপ্টার যেগুলোতে তোমার ভালো গ্রিপ আছে, সেই স্ট্রংগেস্ট চ্যাপ্টার তুমি রিভিশন করবে। কারোর মূল কনসেপ্ট, কারোর অ্যাটমিক স্ট্রাকচার, যাই আছে, এটাও 22 অ্যাটলিস্ট স্ট্রংগেস্ট দুটো চ্যাপ্টার, স্ট্রংগেস্ট চ্যাপ্টার NA2 যে কোনো দুটো স্ট্রংগেস্ট চ্যাপ্টার রিভিশন করছো 22 কেমিক্যাল বন্ডিং এর এমসিকিউ হয়ে গেলে 22 NA2 স্ট্রংগেস্ট চ্যাপ্টার, একদম স্টেপ বাই স্টেপ তোমাকে আমি দিয়ে দিচ্ছি প্ল্যানিংটা, টোটাল স্ট্র্যাটেজিটা ফলো করলে কেউ আটকাবে না। সো এটা হয়ে গেল তোমার ডে 16 NA2 স্ট্রংগেস্ট চ্যাপ্টার, যেগুলো অলরেডি আগে রিভিশন করেছো, আরেকবার ফাইনাল টাচ দিয়ে নিচ্ছ। এইখানে একটা ক্রুশিয়াল পয়েন্ট আমি শেয়ার করতে চলেছি। এই যে রিভিশনটা স্টার্ট করছো 22
এই রিভিশন স্টার্ট করার সময় কেউ এমসিকিউ প্র্যাকটিস করবে না। আই রিপিট ইট, এমসিকিউ প্র্যাকটিস করবে না, থিওরিটাতে জোর দেবে এবং তার সঙ্গে যত ফর্মুলা হতে পারে সেগুলোকে দরকার হয় লিখবে, না দেখে লিখবে, হাত চাপা দিয়ে লিখবে, মুখস্থ করার চেষ্টা করবে, কনসেপ্ট গুলো রিভিশন করে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু এমসিকিউ করে ওই সময়টা টাইম দেবে না। এমসিকিউ তার আগে প্র্যাকটিস যা করার যতটা করার করে ফেলেছো, ক্লাসে করেছো, ভিডিও দেখে করেছো, লাইভ ক্লাসে করেছো, বাড়িতে নিজে সেলফ প্র্যাকটিস করেছো, যা করার করে ফেলেছো। এমসিকিউ তে ওই 3 দিনে হাত দেবে না। এই ডে 16 থেকে অনলি থিওরিতে থাকবে, নিউমেরিক্যাল যেগুলো আছে বইতে সলভ করে দেওয়া, পারলে একটু প্র্যাকটিস করবে, থিওরিতে থাকবে, কনসেপচুয়ালি থাকবে, ফর্মুলাগুলো মেমোরাইজ করে নেওয়ার চেষ্টা করবে, পারলে ফর্মুলাগুলো লিখে ফেলার চেষ্টা করবে মেমোরাইজ করতে করতে, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করবে না। আই রিপিট ইট, এমসিকিউ প্র্যাকটিস করবে না ওই 3 দিন, রাউন্ড 3 3 দিন। এইখানে যেটা করে নিচ্ছ ডে 15 এ দ্যাট ইজ ওকে, ডে 16 এর এইখানটা কেমিক্যাল বন্ডিং এর যেটুকু যা করে নিলে ওকে। এইখান থেকে এই পয়েন্টটা থেকে এমসিকিউ প্র্যাকটিস কেউ করো না আলাদা করে, কারণ ওই মোমেন্টে যদি এমসিকিউ করতে গিয়ে বাই চান্স আটকে যায়, এই এতদিনের থ্রু দিয়ে, এতদিনের এফোর্ট দিয়ে তুমি যে কনফিডেন্সটা গেইন করলে ওই কনফিডেন্সটাই তোমার হিলে যাবে, এক্সাম খারাপ হয়ে যাবে, যাচ্ছে তাই হয়ে যাবে। এতটা এফোর্ট দিয়ে যে কনফিডেন্সটা তুললে ওটা পুরোটা হিলে যাবে যদি বাই চান্স দেখতে পাওয়া যায় এই সময় যে তুমি ক্রুশিয়াল মোমেন্টে এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে পারছো না, আটকে যাচ্ছে, টাইম লাগছে, নার্ভাসনেস হতে শুরু করবে, হাত পা কাঁপবে। আমি চাইছি না সেটা হোক। কনফিডেন্সে যেটা উঠেছে ওই কনফিডেন্স নিয়েই এক্সাম হলে এন্ট্রি নেবে, এমসিকিউ যা করার ফাইনাল এক্সাম হলে গিয়ে করবে। এইখানে আর কেউ এমসিকিউ তে ধরবে না, এখানে ফুললি রিভিশন থাকবে, টেক্সট বুক থিওরি রিভিশন থাকবে, ফর্মুলা লিখে নেওয়া থাকবে, ফর্মুলাগুলো একবারে শর্ট করে লিখে নেওয়া থাকবে, ফর্মুলাগুলো মেমোরাইজ করে নেওয়া থাকবে, নিউমেরিক্যাল যে দুই একটা থাকবে, নিউমেরিক্যাল যে চ্যাপ্টার গুলো আছে সেই নিউমেরিক্যাল চ্যাপ্টার গুলো একটু অর্থ থেকে নিউমেরিক্যাল রাফলি প্র্যাকটিস করতে পারবে, দ্যাটস ইট। ডে 16 হয়ে গেছে, 22nd ওভার, 23rd ডে 17 এ আসছি, ডে 17 23rd। প্রথমে থাকবে হচ্ছে উইক এস্ট চ্যাপ্টার্স রিভিশন, এনি টু উইকেস্ট চ্যাপ্টার রিভিশন, এটা 23rd এর প্ল্যান দিচ্ছি, 23rd। এই ভিডিওটাকে প্রত্যেকে নিজের হিস্ট্রিতে হোক, লাইকসে হোক সেভ করে রেখে দিও, কারণ এটা জাস্ট এই 2 উইকস এর ভিডিও না, এটা তোমার টোটাল এন্টায়ার সেমিস্টার 1 কে ম্যানেজ করার ভিডিও। কেমিস্ট্রি সাবজেক্টকে এন্টায়ার সেমিস্টার 1 এ কেমন ভাবে ম্যানেজ করবে, কারণ এখানে কিন্তু আমি জাস্ট 10-12 তারিখ অবধি স্ট্র্যাটেজি দিচ্ছি না, কোন গ্যাপকে কেমন করে ইউটিলাইজ করবে, কেমিস্ট্রি এক্সামের আগের দিন কি করবে, কেমিস্ট্রি এক্সামের আগের 2-3 দিন ছুটিতেও কেমন করে পড়বে, টোটাল ফুল স্ট্র্যাটেজি থাকছে এখানে, মাস্টার স্ট্র্যাটেজি এটা। ওই জন্য সো 23rd থাকছে উইকেস্ট চ্যাপ্টার্স, এনি টু। তাহলে এনি টু স্ট্রং, এনি টু উইক রিভিশন হয়ে গেল। পড়ে আছে শুধুমাত্র তোমার মডারেট চ্যাপ্টার গুলো, সো বি অ্যাভারেজ চ্যাপ্টার, 3টে অ্যাভারেজ চ্যাপ্টারই পড়ে আছে। অ্যাভারেজ চ্যাপ্টার রিভিশন 23rd এই কন্টিনিউ করছো, anyone, no MCQ, just theory and conceptual, theory conceptual formula, and day 18 the final day before the day before the exam, the final revision day. So এখানে হচ্ছে remaining average chapters, revision remaining to যার যেটা। সো এটা কেন মাস্টার স্ট্র্যাটেজি, এটা প্রত্যেকে তার নিজের মতন করে স্ট্রংগেস্ট উইকেস্ট অ্যাভারেজ কাস্টমাইজ করে নেবে, সবারই যে সবগুলো স্ট্রংগেস্ট উইকেস্ট হবেই তার কোনো মানে নেই, সেই জন্য আমি কাস্টমাইজেশনের অপশন দিয়েছি, যার যেটা স্ট্রংগেস্ট সে সেটা সেইভাবে করবে, যার যেটা উইকেস্ট সে সেটা সেইভাবে করবে। সো কাস্টমাইজড ওয়েতে থাকবে, দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য মাস্টার ওয়ান। সবাই যে একই চ্যাপ্টার ওই দিনকে পড়বে এরকমটা না। So this is on 24th. So here are round 3, শেষ হচ্ছে round 3, এক্সাম আছে 25th এ। একটাই কথা এক্সামে আসার, এক্সামের আগের দিনকে মনে রাখবে যে হ্যাঁ পড়েছো, প্রিপারেশন নিয়েছো, এখন অ্যাকশন টাইম। কারণ
ওস্তাদের মার সব সময় শেষ রাতেই হয়, ওস্তাদের মার অলওয়েজ শেষ রাতেই আসে। লাস্ট মোমেন্টে ম্যানেজ করে, লাস্ট মোমেন্টে ইমার্জেন্সি ট্যাকল করে, লাস্ট মোমেন্টে বাজিমাত করে বেরিয়ে গেলে তাকেই বলা হয় সিকান্দার, বাজিগর। তুমি কি হতে পারবে সেই বাজিগর, সেই সিকান্দার? দেখিয়ে দিও যে তুমিও একজন সিকান্দার, তুমিও একজন বাজিগর, যে লাস্ট মোমেন্টে হারতে থাকা বাজিকেও জিতে বেরিয়ে যেতে পারে, 35 এ 35 তুলে আনতে পারে, টপারদের ক্যাটাগরিকে নিজেকে প্লেস করতে পারে। তো এই ছিল তো আমাদের মাস্টার স্ট্র্যাটেজি কেমিস্ট্রি সাবজেক্টের জন্য। হোপ যে তোমরা এটাকে 100% ফলো করতে পারবে, কারণ 100% ফলো করলে 100% গ্যারান্টেড সাকসেস থাকছে। তুমি উড়িয়ে দিতে পারবে এক্সাম হলকে পুরো। ভালো রেজাল্ট হোক আশা করছি, দারুণ রেজাল্ট হবে। আপকামিং বেশ কিছু ভিডিও আরো আসছে, এমসিকিউ সলভ হবে সেখানে, সেগুলোকে ফলো রেখো, দেখতে থেকো। এবং আরো একটা এমসিকিউজ এর উপরে ভিডিওস আসবে যেখানে এক্সক্লুসিভলি এমসিকিউ কেমন করে সলভ করতে হয় তার কিছু ট্রিক্স এন্ড টিপস নিয়ে আমি ওদের সঙ্গে ডিসকাস করব। তো সেটা এই ভিডিওকে আর লম্বা করলাম না, নেক্সট ভিডিওতে সেটা নিয়েও থাকছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানে ক্লোজ করছি। স্ট্র্যাটেজিকে ফলো করো, যদি তুমি ফলো করতে পারো, আমি বলছি, সূর্য স্যার বলছেন, তোমাকে কেউ আটকাতে পারবে না।